दुर्गापुर के कांगसा बांसकोपा गांव के निवासियों ने प्रदूषण के खिलाफ और स्थानीय लोगों को काम की मांग को लेकर फिर विरोध प्रदर्शन किया। कांगसा के बांसकोपा शिल्प इलाके में एक निजी फैक्ट्री के गेट के सामने शुक्रवार सुबह 8 बजे से तनाव पैदा हो गया, क्योंकि काम पर आने वाले कर्मचारी इलाके के लोगों के विरोध के कारण फैक्ट्री में प्रवेश नहीं कर सके। सूचना मिलते ही कांगसा थाने की बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची और स्थिति को नियंत्रित किया। बांसकोपा गांव के निवासियों ने शिकायत की कि क्षेत्र के कई लोग उस कारखाने में विभिन्न नौकरियों में शामिल थे, लेकिन अचानक उन्हें नौकरी से निकाल दिया गया। इस मुद्दे पर फैक्ट्री अधिकारियों से कई बार चर्चा होने के बाद भी समस्या का समाधान नहीं हुआ है। इसके अलावा फैक्ट्री की राख से पूरा बांसकोपा गांव और आसपास का इलाका ढक गया है, जिसके कारण गांव में कई लोगों को सांस लेने में दिक्कत हो रही है। ग्रामीणों की शिकायत है कि स्थानीय लोगों द्वारा फैक्ट्री के सामने कई बार विरोध प्रदर्शन करने के बाद भी फैक्ट्री के कर्मचारियों द्वारा बार बार आश्वासन दिए जाने के बावजूद कुछ नहीं किया गया। इसलिए ग्रामीणों ने चेतावनी दी है कि जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती, उनका आंदोलन जारी रहेगा। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट। বসে রেখেছে কাজে এবং বাইরের থেকে লোক এনে কাজ করানো হচ্ছে। আমাদের এই জয়বালাজি কারখানাটি আমাদের গ্রামের ভূমির উপর তৈরি এবং এই জয়বালাজি কারখানার যে নতুন কিছু প্রজেক্ট চালু হয়েছে সেন্টার যখন তৈরি হয়, সেন্টার তৈরি হওয়ার সময় আমাদের গ্রামের ছেলেরা মানে যে সিভিলের কাজ হয়, সিভিলের কাজ করেছে, মেকানিক্যাল কাজ করেছে এবং প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখন 1 বছর হলো তৈরি হয়েছে। আর তৈরি হওয়ার পর থেকে আমাদের গ্রামের ছেলেদের বসিয়ে রেখেছে সম্পূর্ণ। আর দেখা যাচ্ছে বাইরের থেকে লোক এনে পথে চালু করা হচ্ছে কারখানাটা, সাইডটা প্রোডাকশনও করা হচ্ছে। আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, হ্যাঁ নিয়োগ করা হবে, আজ নিয়োগ করা হবে, কাল নিয়োগ করা হবে, কিন্তু বাস্তবে নিষ্ফল শূন্য। আমরা বসে আছি, আমাদের এখনো পর্যন্ত প্রতিশ্রুতিটা নেওয়া হবে। আমরা এই বিষয়ে আমাদের উপর নেতৃত্ব যারা আছে, নেতৃত্ব দিচ্ছে, তাদের কাছেও গিয়েছি, তারাও প্রতিশ্রুতি দিচ্ছে হবে, কিন্তু কখন হবে সেটা জানি না। ভোটের মুখে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। তাই বাধ্য হয়ে আজ আমরা আন্দোলনের পথে নেমেছি। আমরা 1 বছর ধরে বসে আছি এরকম। হ্যাঁ, আমাদের শ্রমিক হবে প্রায় 110 জন। আমরা সকল গ্রামবাসী। এই কারখানাটা আমাদের ভূমির উপরে তৈরি। গ্রামের থেকে মানে কারখানা থেকে যত রকম পলিউশন হচ্ছে আমাদের গ্রামবাসীরা ভোগ করছে। আপনি বলুন জল সংকট, তারপরে বায়ু দূষণ, হ্যাঁ, এবং আমার গ্রামের মাটিটা অর্ধেক দূষণ করে দিচ্ছে। ঠিক আছে, আমরা সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমাদের গ্রামের ছেলেদের কাজ দিতে হবে। ভাই, আমরা তো দূষণ ভোগ করছি আর ভোগ করছি, আমাদের গ্রামের ছেলেদের কাজ দিতে হবে, কিন্তু সেটা আমরা মানছে না। হ্যাঁ করেছেন, হ্যাঁ আমাদের বলেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল হবে, কিন্তু ওই যে কোনো কিছু সোয়া হয়নি এখনো পর্যন্ত। প্রতিশ্রুতি এই আন্দোলনটা কতদিন চলবে? যতদিন না আমাদের নিয়োগ করা হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। এর থেকে বৃহত্তর আন্দোলন হবে। হ্যাঁ, বাইরের থেকে লোক এনে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে। বাইরের থেকে লোক এনে 12 ঘন্টা কাজ করানো হচ্ছে। না না, একদম আমরা সকল গ্রামবাসী আছি, সবাই গ্রামবাসী একজোট হয়ে। না না, কোনো রাজনৈতিক ভাবে নয়। হ্যাঁ, ম্যানেজমেন্টের পক্ষ থেকে তারা যারা বাইরের থেকে লোক আনছে, কোনো রাজনৈতিক পক্ষ থেকে নয়। আমরা চাইছি আমাদের গ্রামের ছেলেরা কাজ পাক। আমরা যে বাইরের লোক কাজ করবো সেটা কোনো ব্যাপার নয়, কাজ করবো, কিন্তু আমাদের গ্রামের ছেলেদেরকে বন্ধ রেখে বাইরে নিয়োগ চলবে না। সবাই কাজ করুক, আমাদের গ্রামের ছেলেরা কাজ করুক। হ্যাঁ, গ্রামের ছেলেদের তো আগে অগ্রাধিকার দিতে হবে, কেননা আমরা ভূমি দিয়েছি। হ্যাঁ, আমরা দূষণ ভোগ করছি, তার আমাদের তো অগ্রাধিকার আগে। আপনার নাম? আমার নাম গৌতম। আমরা প্রায় 1 বছর ধরে বসে আছি। 2 বছর এখানে কারখানার ভিতরে কাজ করেছিলাম। তা এবার প্রজেক্টটা চালু হওয়ার পর থেকে বন্ধ করে রেখেছে আমাদের কাজ। 1 বছর বসে আছে সব। দেখুন, প্রতিশ্রুতি দেওয়ার কাজ এখানকার বালাজির বর্তমান ম্যানেজমেন্ট, আর বর্তমান আমাদের প্রশাসন সেটাকে একটু অন্যভাবে কাজে লাগিয়ে আমাদেরকে সাইড করছে বারবার। মানে কিছু বহিরাগত ছেলেকে 12 ঘন্টার সুযোগ সুবিধা দিয়ে বাইরে থেকে নিয়োগ করে বালাজি নিজের কাজ করাচ্ছে, আর গ্রামের ছেলেদেরকে এটা অন্য সাইডে রেখে দিচ্ছে বারবার। গ্রামের ছেলে যখন প্রতিবাদ করতে আসছে, তখন সামনের সাইডে প্রশাসনকে ঠেলে দিচ্ছে ম্যানেজমেন্ট। জানি না প্রশাসন কি হিসাবে আসছে, প্রশাসনের কি যুক্তি আছে এখানে, বা প্রশাসনের সুবিধা বা প্রশাসনের স্বার্থ এখানে কি হচ্ছে জানি না। প্রশাসনই নাকি বহিরাগত কর্মী নিয়োগ করছে বা কি নিয়োগ করছে সেগুলো কিছুই বুঝতে পারছি না। এখন ম্যানেজমেন্ট বারবার যখন আমরা আন্দোলনের মুখী হচ্ছি, ম্যানেজমেন্ট আসছে একটাই প্রতিশ্রুতি, আপনাদের কাজ হবে, আমরা দেখছি। আমরা উপর মহলের সাথে কথা বলছি, আমার তো কোনো হাত নেই। আমরা কলকাতার সাথে কথা বলছি, আমরা গৌরবাবুর সাথে কথা বলছি, কে কোনো একটা হাই লেভেলের বরিষ্ঠ কোনো কার্যকর্তার সাথে কথা বলছি,
বাট কার্যকলাপ কোনো কিছুই হচ্ছে না। ম্যানেজমেন্ট এখানে কিভাবে কাজ করছে সেটা একমাত্র বাঁশকোপা গ্রামের ছেলেরা বুঝতে পারছে। আজকে বাঁশকোপা গ্রাম কর্ম থেকে বঞ্চিত। আজকে বাঁশকোপা গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে প্রায় 200 বিঘা জমি জলে ভাসছে। বাঁশকোপা গ্রাম আজকে অত্যাচারিত শিকার হচ্ছে পলিউশনের। আপনারা বাঁশকোপা গ্রাম ঘুরে ঘুরে দেখতে পারবেন 90% মানুষের স্কিন ডিজিজ প্রবলেম হচ্ছে। আর এই স্কিন ডিজিজের প্রবলেম হতে হতে আজ থেকে লিভারেরও প্রবলেম দেখা দিচ্ছে, শারীরিক দুর্বলতা মানুষ ভুক্তভোগী হচ্ছে। এবার সামনে লোকসভা ভোট আর এই ভোটের মুখে আপনাদের কাজও হারাতে হচ্ছে, কি বলবেন? সামনে লোকসভা ভোট, দেখুন এখানে রাজনৈতিক কোনো বিষয় তো আসছে না, বা রাজনীতির কোনো সংগঠন বা রাজনীতির কোনো একটা ইউনিয়ন বা শাখা আমাদেরকে হেল্প করছে বা সেটাও কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তবে রাজনৈতিক প্রভাব পড়তে পারে। গ্রামের একটা ধরুন প্রাপ্তবয়স্ক সব ছেলেরা কাজ চাইছে, অটোমেটিক রাজনীতি কোনো একটা ফল কিছু একটা হবে, রাজনৈতিক উপর কিছু একটা ফল হয়তো পড়তে পারে। দাবি রাখেন আপনারা? দাবি একটাই, বর্তমানে দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে প্রায় 20 বছর থেকে স্টার্ট করে 35 বছর পর্যন্ত ছেলে আছে। এবার 35 বছর পর্যন্ত যদি একটা ছেলে বেকার থাকে, সেই বেকারত্ব যন্ত্রণাটা একটা বেকার ছাড়া কেউ বুঝতে পারবে না। এই বেকারত্ব দূরীকরণের চেষ্টা করছি আমরা। আগামী দিনে জানি না কিভাবে কতটা সাকসেস হতে পারবো, তবে আজকের যে আন্দোলনে আমরা নেমেছি, আগামী দিনে পূর্ণাঙ্গ গ্রামবাসীকে নিয়ে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর একটা আন্দোলন লোকসভা ভোটের আগে আমরা স্টার্ট করব। এবং সেই আন্দোলন যাই না ম্যানেজমেন্ট প্রশাসন দ্বারা রুখবে, না কোনো ইউনিয়নের দ্বারা রুখবে বা কোনো পলিটিক্যাল ভিউজ দ্বারা রুখবে, যাই না, কিন্তু গ্রামকে প্রশাসনের প্লাস ম্যানেজমেন্টের রোখার কোনো ক্ষমতা আর থাকবে না। আমার নাম বিপ্লব গোপ, আমি বাঁশকোপা গ্রামের বাসিন্দা। এটা কি করলাম? গেটে আমাদের কাজের দাবি নিয়ে আমরা গেটে কতদিন থেকে বসে আছেন? আমাদের বসা প্রায় 3-4 মাস থেকে আমরা কাজ করছিলাম। কাজ করতে করতে আমাদেরকে বসিয়ে রেখেছে, বসিয়ে দিয়েছে, আমাদের কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না, আমরা রোজ আসছি, রোজ ম্যানেজমেন্টকে জানিয়েছি, সবার কাছে গিয়েছি, সবাই কেউ কোনো বার্তাই দিচ্ছে না আমাদেরকে। এবার আমাদের দাবি যে আমাদের কাজ চাই। যখন প্রজেক্ট গুলো আসছিল তখন আমাদেরকে 20-25টা মেয়েকে সাইন করতে নিয়ে গেছিল যে চলো প্রজেক্টে পাস হবে, আমাদের গ্রামে কোনো খোঁজ নেই। কিন্তু আজকে কেন বলো 1000 ছেলে কাজ পাবে, 1000 লোক কাজ করবে গ্রামের ছেলে, কিন্তু আজকে কেন কাজ দিচ্ছে না? আজকে প্রজেক্ট গুলো সব শুরু হয়ে গেছে, তবুও আমাদেরকে কেন কাজ দিচ্ছে না? আজকে কেন আমরা বসে থাকবো? আমাদের এটা দেবে, আমাদের সবার কাজ চাই। 150 ছেলে বসে আছে, আমাদের এতগুলো মেয়ে বসে আছে, সবারই আমাদের কাজ চাই। যতদিন না কাজ হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো। যতদিন না আমাদের কাজ হবে ততদিন আমরা এরকম আন্দোলন চালিয়ে যাবো। বারবার বলতে কাজ করে দিচ্ছেন। হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছে, কাজ দিচ্ছে। আমরা ম্যানেজমেন্টের কাছে যাচ্ছি, 3-4 বার গেলাম, প্রতিশ্রুতি দিচ্ছে আজ নয় কাল, 1 সপ্তাহ, 3 দিন 4 দিন করে প্রতিশ্রুতি দিচ্ছে, টাইম নিচ্ছে, কিন্তু আমাদের কোনো ভ্যালু দিচ্ছে না। রোজ আমরা যাচ্ছি আর ঘুরে আসছি, রোজ আমরা যাচ্ছি আর ঘুরে আসছি, আমাদের কোনো শুরু হচ্ছে না আমাদের। এই এলাকায় যে দূষণ, সেই দূষণ কি কোনো- হ্যাঁ, দূষণ, কালি, ধুলো, সব বাচ্চাদের শরীর খারাপ হয়ে আছে, আমাদের শরীর খারাপ হচ্ছে, ঘরে দৌড়ে থাকা যাচ্ছে না, বাসন কোসন রান্নার জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রোগ হচ্ছে, সর্দি কাশি বাচ্চাদের সব সময় লেগেই আছে, জ্বরের সংখ্যাও আছে, যার যেমন হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। 3-4 মাস থেকে জ্বরে ভোগ করছে। আর পানীয় জল পাচ্ছেন? জল আমাদের কলে জল উঠছে না, বড় বড় মার্শাল বসানো হয়েছে, এখানে কোনো জলের কোনো সুবিধা হচ্ছে না। জল আমরা নিজেরা কল বসিয়ে জল খেতে পারছি না, কলের মধ্যে জল উঠছে না। এখন তাই যদি বা কোনো ধরন করে গেলে আর জল আসবে না কলে। না, আমার নাম মতুরি দাস।